হাই গাইস, গুড মর্নিং। ইটস 4:15 ইন দ্য মর্নিং। আমরা সবাই রেডি হয়ে গেছি কারণ আমাদের হাতি সাফারি অনেক সকাল সকাল। আমিও রেডি, দিদিও রেডি, সবাই রেডি হয়ে গেছে। সেটাকে তো গাড়ি বের করছে, গাড়ি করে হাতি অবধি যেতে হবে, তারপরে আমরা হাতিতে উঠবো। সো স্টে টিউনড। বাইরে এখন অন্ধকার, এখনো সূর্যও ওঠেনি। আর আমরা হাতি রাইড করার জন্য বেরিয়ে পড়েছি কারণ আমাদের 5:30 থেকে হাতি রাইডের টাইম দিয়েছে, হাতি সাফারির। সো স্টে টিউনড। উঠে গেছি আমরা কাজিরাঙার ফরেস্টের এখানে। তো হাতি রাইডের জন্য এখনো টিকিট কাটতে হচ্ছে। সৈকত দাদা টিকিট কাটতে গেছে, তারপরে আমাদের হাতি রাইড স্টার্ট হবে। ওকে, সো স্টে টিউনড। তো কাজিরাঙাতে ভিতরে ঢোকার টাইমে আমরা যখন ওয়েট করছিলাম যে টিকিট দেখে দেখে ঢোকাবে, তখন একটা দিকে এই ছোট্ট হাতিটা কি কিউটলি ডান্স করছিল। আমি কন্টিনিউয়াস ওকে দেখে যাচ্ছিলাম আর ও নিজের মনে ওরম ওরম করে যাচ্ছিল। দেন বাকি সমস্ত যে হাতিগুলোর ওপরে সাফারিটা হয়, সেই হাতিগুলো এক এক করে আগে ঢুকছিল। আমরা তখনও ওয়েট করছিলাম যে আমাদের জন্য গেট খুলবে, আমরা তখন টিকিট দেখিয়ে ঢুকবো। আগে হাতিরা ঢুকে যায়, তারপরে মানুষজন ধীরে ধীরে ঢুকতে থাকে। তো এখানে আমরা ওয়েট করছিলাম যে আমাদের অ্যাসাইন্ড হাতির পিঠে আমরা উঠব। ফার্স্টে কাকু কাকিমা উঠেছে, কারণ একটা ওয়েট ব্যালেন্সের ব্যাপার থাকে, তো ওরা সেই হিসেবে তোলে নিজেরা। তো ফার্স্টে কাকু কাকিমা ওঠে, তারপরে আমি যাই, আমি আর দিদি দুজনে উঠি। আমাদের হাতিটার নাম ছিল মণিমালা, আর মণিমালা খুবই ভালো ছিল ডেফিনেটলি। এই হাতি সাফারিটা যখন করেছি, অনেস্টলি বলছি, আমার মনে হয়েছে যে এরপরে হয়তো এরকম কিছু আর করব না, কারণ এমন অনেক অনেক জায়গায় হয়েছে যেখানটায় আমার খুব কষ্টই হয়েছে। এই জিনিসটা হয়তো আমি নিজে না করলে ফিল করতে পারতাম না যে হাতি সাফারি বা এই জিনিসগুলো করার কোনো দরকার নেই। জিপ সাফারি ঠিক আছে, শুরুতে তো ভালো লাগছিল কারণ নতুন একটা এক্সপিরিয়েন্স, সবারই ভালো লাগে। লাইন দিয়ে পরপর সব হাতিরা যাচ্ছিল, বাট হ্যাঁ, একটু জায়গায় গিয়ে একটুখানি খারাপও লাগছিল। যাকগে, তো আমরা ধীরে ধীরে যাচ্ছিলাম। গিয়ে হাতি সাফারিতে একটা ব্যাপার হয় যে হাতির তো কোনো নির্দিষ্ট পথ থাকে না, তো ও নিজে জঙ্গলের মধ্যে দিয়ে যখন যেতে চায় একেবারে গন্ডারের সামনাসামনি চলে আসে। তো এখানে দেখতে পাচ্ছ একটা গন্ডার, সে ঢুকে যাচ্ছে কারণ অন্য আরেকটা হাতি, উত্তরা বলে একটা হাতি, ও গিয়ে ওকে ভয় দেখিয়ে দিয়েছে, তাই জন্য গন্ডারটা ভেতরে ঢুকে চলে গেছে। এখানে মণিমালা একটু দুষ্টুমি করছিল যে গাছের কাছে দাঁড়িয়ে ডালগুলোকে খালি খালি ও ভেঙে ভেঙে খাচ্ছে, ইয়ে করছে, ওখানেই দাঁড়িয়েছিল। তো ওর যে মাহুত ছিল, সে বারবার করে তাকে ইনস্ট্রাকশন দিচ্ছিল, তাও মণিমালা ওরকমই করতে থাকছিল। সবারই নিজের একটা মনের ব্যাপার থাকে। তো তারপরে আমরা ধীরে ধীরে আবার এগোনো শুরু করি। এইরকমভাবে জঙ্গলের মধ্যে দিয়ে যখন যাচ্ছিলাম, খুব সুন্দর একটা পাখির ডাক শুনতে পাচ্ছিলাম। তোমাদেরকে আগের ব্লগেও আমি এটাই জানালাম যে এখন কাজিরাঙাতে গন্ডারের সংখ্যা অনেক বেড়ে গেছে, কারণ পোচিং প্রায় বন্ধ হয়ে গেছে। তো একটু দূরে দূরে যখনই আমরা এগোচ্ছিলাম, সামনে একটা করে গন্ডার দাঁড়িয়ে আছে, সে ঘাস খাচ্ছে। গন্ডারের পিঠে কখনো কোনো পাখি বসে আছে, কখনো একটা দুটো গন্ডার একসাথে ঘুরছে। তো হাতি সাফারি করলে এই ব্যাপারটা আছে যে তুমি অনেকটা কাছ থেকে, একদম সামনে থেকে দেখতে পাবে।
এইখানে যেমন পরপর সব হাতিগুলো আসছিল, দুখানা হাতি খুব ভালো বন্ধু ছিল, ওরা একে অপরকে ছেড়ে এগোতে চাইছিল না। তো ওই জিনিসটা দেখে আমার ভীষণ ভালো লাগছিল যে এত কিউটলি ওরা এত একসাথে করে আসছিল। তারপরে আমাদের পুরো হাতি সাফারি হওয়ার পরে আমরা নেমে হাতিদেরকে একটু আখ খাইয়েছি। আমার ভীষণ ভয় লাগছিল, কারণ এরকম জিনিস কখনো করিনি, বাট আমরা যেই হাতিটাতে উঠেছিলাম মণিমালাতে, সেই হাতিটাকে আমি আখ খাইয়েছি, দিয়ে তাদের মাঝে দাঁড়িয়ে ছবিও তুলেছি। ভীষণ ভয় লাগছিল, সেটা আমার মুখ দেখেই বোঝা যাচ্ছে। সবাই আমরা রেডি হয়ে গেছি, এখন আমরা ফার্স্টে যাব ব্রেকফাস্ট করতে, তারপরে যাব অর্কিড গার্ডেন, দিয়ে আজকে ফাইনালি আমাদের বাড়ি ফেরার পালা। সো স্টে টিউনড অর্কিড গার্ডেনের জন্য। তো এখন আমরা আমাদের হোটেল থেকে চেক আউট করে যাচ্ছি অর্কিড গার্ডেনের জন্য। কাছে একটা অর্কিড গার্ডেন আছে, তার সাথে এখানে লোকাল অনেক বাদ্যযন্ত্রর ওখানে একটা এক্সিবিশন রুম টাইপেরও থাকে, তো সেটা দেখতে যাব। হাতি সাফারি সকালবেলা হয়ে গেছে, তো সেটা দেখে আমরা ফার্স্টে ব্রেকফাস্ট করব, দিয়ে অর্কিড গার্ডেন দেখব, তারপরে আবার বাড়ির জন্য রওনা হব। সো স্টে টিউনড ফর এভরিথিং। তো এটা হচ্ছে অর্কিড গার্ডেন, মানে আমাদের হোটেল থেকে একটু দূরে গিয়ে অর্কিড গার্ডেনটা ছিল, ফেরার পথেই পড়ে। খুব সুন্দর সুন্দর অর্কিড এখানে ছিল, বিভিন্ন রকমের অর্কিড ওরা এখানে লাগিয়েছে, সেটাকে ওরা পুরো নার্চার করে, আর সমস্ত রকমের অর্কিডের একটা ডেমনস্ট্রেশন দেয়। मतलब ये लोग इसलिए लगाते हैं क्योंकि फूल लगाने से चक्कर नहीं है, इसलिए वो लोग लगाते हैं। तो ये फूल यहाँ फ्रॉम कश्मीर का है और ये वन ऑफ द वर्ल्ड स्मॉलेस्ट ऑर्किड है, पेनिफ्लम ग्लैंडुलेसन। ये हमारे देश में सिर्फ आसाम में पाया जाता है, कार्बी आंग डिस्ट्रिक्ट, तिनसुकिया और डिब्रूगढ़ डिस्ट्रिक्ट। इसका তো এখানে আমরা অনেক রকমের অর্কিড দেখেছি। একটা অর্কিড যেটা একদম শুরুতে তোমরা দেখলে, সেটা বিহুর জন্য ওরা ইউজ করে আসামে। আর এই যে অর্কিডটা এখন দেখছি, এইটা বলছিল পাইনঅ্যাপেল অর্কিড, কারণ অনেকটা সেই রকম দেখতে। তাছাড়াও একদম ওয়ার্ল্ড স্মলেস্ট অর্কিড সেইগুলোও দেখেছি। প্লাস একটা অর্কিড আছে, সেইটা দেখতে অনেকটা একটা ডান্সিং ফিগারের মতো, তো ডান্সিং লেডি অর্কিড, এই যে ইয়েলো কালারেরটা, সেইগুলো দেখেছি। অনেক সুন্দর সুন্দর অর্কিড আছে, কিছু কিছু অর্কিডের স্মেল এত সুন্দর ছিল। অনেক ধরনের অর্কিড আছে যেগুলো মানে মাটির সাথে টাচ করা যাবে না, এই রকম টাইপের অর্কিড অনেক আছে, যে ওটা মাটির সাথে টাচ করলে সেই গাছটা আর বাঁচতে পারে না, কারণ ওরা এয়ার থেকেই পুরো ওদের যা যা শ্বাস প্রশ্বাস বলো বা খাবার উৎপাদন করা সমস্তটা ওদের ওইভাবেই করে। তো খুবই ফ্যাসিনেটিং পুরো অর্কিড গার্ডেনটা, কারণ এত ধরনের অর্কিড একসাথে দেখতে পাওয়াটা ইজ আ ভেরি নাইস থিং টু সি। তার সাথে আরও অনেক কিছু ছিল, কার্নিভোরাস প্ল্যান্টও ছিল, সেইগুলোও আমরা দেখেছি। সেইটা দেখে অ্যাকচুয়ালি খুব ভালো থ্রিলিং একটা ব্যাপার লাগছিল। তো এই অর্কিড গার্ডেনটা দেখা শেষ করে তারপরে আমরা যাই যে লোকাল যা যা ইনস্ট্রুমেন্ট বাসনপত্র, সে লোকাল যা যা বাসনপত্র প্লাস ইনস্ট্রুমেন্ট সেইগুলোর যে একটা মিউজিয়াম টাইপের আছে, সেইগুলো আমরা তারপরে দেখতে স্টার্ট করি। এইখানে যেমন এই যে মহিলাটি ছিলেন, উনি রেশম দিয়ে তখন কাপড় বুনছিলেন, তো সেই জিনিসটাও আমি ক্যাপচার করতে পেরেছি। তো এখানে এরকম অনেক ধরনের এই অর্কিড গার্ডেনটার ভেতরে জিনিস আছে, যেগুলো অ্যাকচুয়ালি খুব ফ্যাসিনেটিং, কারণ সেখানে নর্থ ইস্টের সমস্ত ধরনের কালচারাল যা যা জিনিস আছে সমস্ত কিছু তোমরা দেখতে পাবে, আর দেখে খুবই ভালো লাগবে। আর ওরা ডেমনস্ট্রেটও করে এত ভালোভাবে যে তোমার খুব ইন্টারেস্টিং লাগবে সবটা দেখতে।
এই রুমটার মধ্যে সমস্ত রকমের বাদ্যযন্ত্র ছিল, যা যা ওদের কোনো পরবে ইউজ হয়, কোনো উৎসবে ইউজ হয়, সেগুলো সমস্ত ছিল। সেটার ডেমনস্ট্রেশন আমাদেরকে দেওয়া হচ্ছিল, প্লাস যিনি ডেমনস্ট্রেশন দিচ্ছিলেন তিনি বাজিয়েও শুনিয়েছেন অনেকগুলো, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। বাজাও বাজাও বাজাও। নাচবি না এবারে? পুরো জল তরঙ্গের মতন। এটা একটু কম। তো এটা হচ্ছে ব্যাম্বু পার্ক, সেখানে বিভিন্ন ধরনের বাঁশ গাছ রয়েছে, তো সমস্তটা দেখলাম। কখনো না কখনো কেউ না কেউ জীবনে বাঁশ তো দেয়, তো তাই জন্য আমরা সবাই বাঁশ ঝাড়ও দেখেই এলাম। তারপরে আমরা এই একটা কালচারাল প্রোগ্রাম ছিল, সেইটা কিছুক্ষণ বসে দেখেছি। সেখানে বিহুর একটা ছোট্ট পার্ট ওরা পারফর্ম করে দেখাচ্ছিল।
অর্কিড গার্ডেনের সমস্ত কিছু দেখে, কালচারাল প্রোগ্রাম দেখে, একটু তরমুজের জুস খেয়ে তারপরে আমরা আবার বাড়ির পথে রওনা দিলাম। তো লাঞ্চে আমরা নিয়েছিলাম নর্মাল ভেজ থালি, সেখানে ভাতের সাথে কয়েকটা বড়া, আলুর তরকারি আর ডাল, 3 রকমের ডাল যেরকম থাকে সেই সব ছিল, তার সাথে একটা চিকেন কারি নিয়েছিলাম। হাই গাইজ, সো দীর্ঘ 6 ঘন্টার ড্রাইভের পরে ফাইনালি আমরা বাড়ি পৌঁছে গেছি। কাজিরাঙা ট্রিপ আমাদের ওভার, বাড়িতে এসে গেছি, ফ্রেশ হব। ভীষণ এক্সস্টেড লাগছে, এতক্ষণ একভাবে গাড়িতে বসে থাকতে পাও ব্যথায়, কোমর ব্যথায়। আমাদের তো তাও ঠিক আছে, বসেছিলাম, কিছু যায় আসে না, ঘুমিয়ে পড়তে পারবো। যে চালায় সৈকত দাদা একভাবে গাড়ি চালিয়েছে, তার মধ্যে আজ এত সকালে উঠতে হয়েছে। সো মানে কি বলবো, সবাই খুব এক্সস্টেড। বাড়ি এসে গেছি, ফ্রেশ হই। খুব শিগগির তোমাদের সাথে দেখা হবে আবার নতুন একটা ব্লগে। সো আনটিল দেন স্টে টিউনড। আই হোপ ইউ উইল লাইক দ্য ব্লগ। আর যদি ভালো লাগে প্লিজ লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। সো খুব শিগগির যখন দেখা হবে তখন আরও অনেক কিছু শেয়ার করব। সো আনটিল দেন, টুডলস।